বাবাকে মারধরের হাত থেকে বাঁচাতে এসে আক্রান্ত অন্তঃসত্ত্বা মহিলা। কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর পলতাপাড়া এলাকায় মিতালি সংঘ ক্লাব নিয়ে বিবাদকে কেন্দ্র করে মোশারেফ হোসেনকে মারধর করে স্থানীয় আনোয়ার ও আরমান এবং তার দলবল। মোশারেফ হোসেনকে বাঁচাতে তারই ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে আসার পর তাকে মারধর করা হয়, পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। এ বিষয়ে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু থানা থেকে কেস তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া হয়েছে অভিযুক্তদের তরফে। এই ঘটনা যথেষ্ট আতঙ্কিত আক্রান্তরা। এ বিষয়ে কাউগাছি 2 পঞ্চায়েতের উপপ্রধান ইমতিয়াজ আলী বলেন, দুটো পরিবারের মধ্যে ঝামেলা, যদি কোনো অন্তঃসত্ত্বা মহিলাকে মেরে থাকে তাহলে আমরা পরিবারের পাশে আছি, যাতে সমস্যার সমাধান করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। যেটা তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একটি দোকান ও ক্লাবের মধ্যে ঝামেলা। এ ব্যাপারে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলেন, তৃণমূলের কালচার এটাই, মাতৃশক্তিকে অপমান করছে নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে। কালকে আমি 3 রাত আমি এই পূজার জন্য জেগেছিলাম, রাত্রে একটা হোটেলে কাজ করেছি আমি স্যার। 3 সকালে আমি 6টার সময় এসেছি, 9:30 দেখি ঝামেলা হচ্ছে ক্লাব নিয়ে। ক্লাব মানে সবারই স্যার। আমি গেছি, সেখানে আমাকে ঠেলাঠেলি দেয়। আমার মেয়ে কোন টাকা তুলতে গেছিলো, হসপিটালে নিয়ে যায় বলে ডাক্তারে যাওয়ার জন্যে একে ঠেলাঠেলি দেয়, ধাক্কা মারে, রাতে মেরেছে আমার মেয়েকে। কি জানি আমি কি করে বলবো স্যার। এটা হচ্ছে তোমার ও পাড়ার ছেলে, এই সামনে বাড়ি। হাতি মেরেছে আর বাইরে আমরা বেরোচ্ছি তো আমাদেরকে ধমকি দিচ্ছে কি মেরে দেব, যখন যখন বাইরে যাচ্ছি আবার মেরেছি আবার মারবো, এইগুলো বলছে। ঘটনা তো হয়েছিল মানে ক্লাব নিয়ে, হ্যাঁ ক্লাব নিয়ে ঝামেলা হচ্ছিল। তো আমরা তো মানে অত জানি না, আমরা বেরোচ্ছি তো আমরা দেখছি কি ঝামেলা হচ্ছে, আর আমরা তো ঝামেলা তো ছিলাম না, ঠিক আছে। তো আমরা শুধু দেখছি কি ঝামেলা হচ্ছে, আমি সাইড করতে গেছি, আমাকে মেরেছে, আর আমার বউ আমার পিছনে ছিল, এও কিছু জানে না, একেও মেরেছে। হ্যাঁ এটা অন্তঃসত্ত্বা আছে, 8.5 মাস হয়েছে এখন। হ্যাঁ হ্যাঁ পুলিশ সবাইকে জানিয়েছে, পুলিশরা অ্যাকশন নিচ্ছে না। কালচারটাই এটাই, কোনো সময় পুজো কমিটি কেড়ে নেবে, কোনো সময় ক্লাব কেড়ে নেবে, ক্লাব থেকেই তো সব পয়সা মাল তোলা হচ্ছে। তো তৃণমূলরা তো এটাই করছে, নিজের মধ্যে লড়াই করতে গিয়ে মাতৃশক্তিকেও ছাড়ছে না। আমি যেটুকু খবরটা পাচ্ছি আশঙ্কাজনক ওনার জীবনটা, উনি বাঁচবেন কি বাঁচবেন না সেটাও বোঝা যাচ্ছে না। একজন উর্মিলা খাতুন একজন মহিলাকে যেভাবে এরা মেরেছে, তো ওদের ভোটটাও নেবে, ওদেরকে মারবেও, মাতৃশক্তিকে অসম্মানও করবে। এটাই তো কালচার রয়ে গেছে এদের। ক্লাব নিয়ে ঝামেলা হচ্ছিল, হ্যাঁ তো আমার বাবাদেরকে মারধর করছিল, তখন আমি বাড়িতে ছিলাম না। আমি আর আমার হাজব্যান্ড সাইবার ক্যাফের ওইখানে গেছিলাম টাকা তোলার জন্য, আমার কালকে ডাক্তার দেখানো ছিল। তো টাকা তুলে আমি আসছি, ওদের মারধর করছিল, তো আমার হাজব্যান্ড ছিল সামনে, আমার হাজব্যান্ডকে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে আমার পেটের মধ্যে লাথি মেরেছে। সঙ্গে সঙ্গে আমার হ্যাঁ আমার এই 9 মাস পেটে আমার বাচ্চা রয়েছে। তো আমার কালকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, পরশু এরা এমার্জেন্সিতে নিয়ে গেছিলো আমাকে, ওরা ভর্তি নিচ্ছে। তো মানে আমার বলছে যদি সিজার করে দেয় মানে আমার বাচ্চাটাকে ওরা বাঁচাতে পারবে না, ভেন্টিলেটর দিয়ে দেবে, আমাকে দেখতেও দেবে না। আমাকে ডাক্তার বলছে যে বাইরে থেকে অক্সিজেন কিনে দিতে। কালকে আমার 2-3টে ফটো হয়েছে। আমাকে বুকের মধ্যে ধাক্কা মেরেছে, আর এইখানে আমার লাথি মেরেছে। হ্যাঁ মানে শেখ আনোয়ার আলী একজন আছে, আর একজন হচ্ছে শেখ আরমান আলী আছে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।